হ্যাঁ বলো, বুঝলাম না। মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে ফোনটায়। কি? হ্যাঁ হ্যাঁ, স্নান করিনি এখনো। হ্যাঁ বল, জিজ্ঞাস করলে তাই মনে ছিল না আমার। হ্যাঁ হ্যাঁ, না না, তোমরা ব্যাকগ্রাউন্ড সরা, আমাকে দাঁড়ানোর জায়গা তো দিবা। এরা আস্তে আস্তে দেয়ালের মধ্যে ঢুকে পড়বে, দিয়ে ওদের বাড়ি চলে যাবে, দিয়ে ওদের বাড়ি গিয়ে একটু গল্প শুনে বাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁটা দেখো, ছুঁয়ে পেজ নাম্বার। আচ্ছা নাও, নিচে করে 6.1 থেকে শুরু করি। হ্যাঁ, পেজ নাম্বার 66। যাও, আসো, চলে আসো, চলে আসো, নিচে করি 6.1। আচ্ছা, ক্লাস কি করা আছে? এই ও ঠিক আছে। আচ্ছা, এখানে একের কোনটা কোনটা করেছিলাম? প্রথম দুটো হয়েছিলাম, তাহলে 3 নম্বরটা থেকে শুরু করি। হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো আমাদের বোঝার সুবিধার্থে। তোমরা যে প্রত্যেক যে জোড়া জোড়া আছে না, ওই জোড়ার নিচে না ওই রোমানে 1 2 করে লিখে নাও তো। ও করা হয়ে গেছে, শুভ কাজ। নিচে করি 6.1 এ যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, দরকার নেই, কাজ থাক না থাক আজই করাবো। তা সেখানে যে জোড়া জোড়া করে সংখ্যা লেখা আছে না, প্রত্যেকটার নিচে 1 2 করে লিখে নাও, যাতে আমরা বলতে পারি। দেখছি, আসো। লিখে নিয়েছো? হে বাবা, আরে বাবা, দুটো মিলে একটা অঙ্ক। যাও 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 যাও, খেয়ে আসো, যাও, জলই তো খাবো, যাও। না না, জল খেয়ে আসো। এই শোনো, কিছু বলবা? হ্যাঁ, বাইরে একটা ফ্যান লাগাতে হবে, ঠিক বলেছো। হাত বাগা নিয়ে আসবে এবার। আচ্ছা নন্দিনী, বলবা? জল আনা যাবে না, জল নিচে গিয়ে খেতে হবে, জল আনা যাবে। জল আনা গেলে ওইখান থেকে জল খাওয়া শুরু হবে, শেষ হবে বোতল ওখানে। দেখ বললো দাদা শেষ হয়ে গেছে, আমি যাই আনতে। ও ভরে আনবে, ও ভরে এনে নিজে খাবে পুরোটা, দিয়ে পাশের জনকে বলবে নিয়ে আয়। কি বুঝলে তাহলে? ঝগড়া, ওই জন্য নিচে খুব চেষ্টা করলে নিচে গিয়ে খেয়ে আসো। কত খাও, এইটা হচ্ছে কত খাওয়ানো। তুমি আগের বছর এই করে দিনে 10 লিটার জল শেষ হয়েছে, এক একজনে 2 লিটার করে খেয়ে নেয়। এরা 2 লিটার করে জল খেলে লিভার খারাপ হয়ে যাবে একবারে। কোথায় গো? ওখানে পরে বলবো। আচ্ছা নন্দিনী, বলবাম 35 ডিগ্রি, 65 ডিগ্রি, এই কোণ দুটো পরস্পর সম্পূরক না পূরক? কেন গো, কেন? আচ্ছা যোগ করে দেখি কি লেখা আছে না। হ্যাঁ, এই দেখি 5 আর 5 10 0 হয় থাকলো 1,
3 আর 6 9 আর 1 10, তাহলে 100, তাই না? তাহলে এই দুটো কোণের যোগফল কত পাচ্ছি? তাহলে কি লিখবো? এরা চলে আসো পূরক বা সম্পূরক কোণ কোনটি নয়। কোনটি নয়। আচ্ছা কি প্রবলেম তোমাদের? বসে জায়গা হবে কি করে? এক লাইনে যদি 8 জন বসো, এই জন্য বলি বান্ধবীরা খারাপ, 2-4টে বন্ধুর পাশে গিয়ে বসো যাও। সম্পূরক কোণ কোনটি নয়। আবার কি হলো? তুমি একটু পিছিয়ে বসো। ও ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সঙ্গীতা বলো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা পরস্পরের কেমন কোণ? কেন গো সম্পূরক কোণ? ঠিক, 90 আর 90 যোগ করলে হয় 180। তাহলে যে দুটো কোণের যোগফল, যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, তারা পরস্পরের সম্পূরক। তাহলে কি লিখবো? কোণ দুটি পরস্পরের সম্পূরক কোণ। তুমি একটা ভালো কথা মনে করলে অনেক ধন্যবাদ। আচ্ছা 5এরটা না, 25 আর 165, তাহলে 5-এর জন্য আইলি বলো। হ্যাঁ বলো, 25 আর 165 ডিগ্রি কোনটি নয়। কেন গো? 165 আর 25 যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে 3 9 90, আচ্ছা 190 ডিগ্রি হচ্ছে, তাহলে কোনটি, আচ্ছা কোনটি নয়। আচ্ছা তোমরা হচ্ছে পূর্ণ বাক্যে লিখে নেবা, ঠিক আছে? পূরক বা সম্পূরক কোনটি নয়। ওকে, VI। আচ্ছা এখানকার VI এর অঙ্কটা বলেছে যে 45, তাহলে অর্পিতা বলবো। তাহলে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি পরস্পরের কেমন কোণ? আচ্ছা কি লিখবো? এরা পূরক কোণ। আচ্ছা পূর্ণ বাক্যে তোমরা লিখে নিও, ঠিক আছে? আমি আর লিখছি না। এরা পরস্পরের পূরক কোণ। হ্যাঁ বুঝে ফেললাম। মহান টোকা হয়েছিল টুকে নাও। আচ্ছা 3, এই তো লিখে দিয়েছি তো। IV এরটা সম্পূরক, লাস্টেরটা কোনটি নয়, ভিটা কোনটি নয়, ভি কোনটি নয়। মহান ব্যক্তিরা এই পেজগুলো করে আসেননি, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। তোমার জন্য 500 হলে অপেক্ষা করছি না, আরো মহান ব্যক্তিরা আছে। পাখা জোরে চালাতে হবে? কোনো দরকার নেই। তা তুমি মনে করে চলছে না। যদি চায়ের দোকানে গল্প করতে ইচ্ছে, তুমি চায়ের দোকানে চলে যাও, সেখানে গিয়ে বসে গল্প করে চায়ের আলাদা কিছু ইনকাম হয়ে যাবে।
এখানে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা এই সাইডে গিয়ে তাহলে সবার হলো। আচ্ছা পেজ নাম্বার 70-এ চলে আসো, কষে দেখি 6। হ্যাঁ 6.2 কোথায় আছে গো? এখানকার সবগুলো হয়ে গেছে। আচ্ছা কোষে দেখি 6-এর 1-এর থেকে শুরু করি। 1-এর এ করে দিয়েছিলাম নাকি? এমন আচ্ছা সি এরটা হচ্ছে, আচ্ছা একটা কাজ করি 1-এর থেকে এ থেকে শুরু করি, দু একটা অঙ্ক আছে এ থেকে শুরু করি। তাহলে অমৃতা বলবো। হ্যাঁ 1-এর এ বলেছে কি দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ কি না? হতে পারে। আচ্ছা উত্তরে লিখবো। আচ্ছা তোমরা পূর্ণ বাক্যে লিখবো, আমি শুধু হ্যাঁ লিখছি। আচ্ছা পাশে আমরা কারণটা ব্যাখ্যা করতে পারি, একটা দুটো কোণ লেখো যাদের যোগফল, ব্যাখ্যা না মানে তুমি দিয়ে রাখো, তুমি উদাহরণ হিসেবে দিয়ে রাখো, উদাহরণ হিসেবে দিয়ে রাখতে পারো। বলো তুমিই বলবো। হ্যাঁ লিখবা না তা কি করবো? হ্যাঁ বলো। ওকে উত্তর না হ্যাঁ না কিছু তো লিখবা। তুমি কি করেছো? দুটি, হ্যাঁ হবে, পারে লিখেছো তো, অসুবিধা নেই। আচ্ছা বিয়েরটা মৌসুমি, মৌসুমি বলো দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি সূক্ষ্মকোণ পরস্পর কি সম্পূরক হতে পারে? হ্যাঁ পারে না। কেন গো? হ্যাঁ সব থেকে বড় সূক্ষ্মকোণ কোনটা? বলতো ও পারবে। সব থেকে বড় সূক্ষ্মকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? শূন্য ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট এটাকে আমরা বলি সূক্ষ্মকোণ। তাহলে আমি সর্বোচ্চ সূক্ষ্মকোণ যদি 89 ডিগ্রি ধরি, যদি এটা না এর থেকে বড় হয়, তা সেক্ষেত্রে 89 আর 89 যদি যোগ করি 188 না 87 হবে, 78 হবে পয়েন্টে। পয়েন্ট বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে আমরা যদি সূক্ষ্মকোণগুলোর মধ্যে সবথেকে বড় যদি 89 ডিগ্রি, কারণ এরপরে তো 90 চলে আসে, তাদের যোগফল কত? 178। বুঝতে পারলাম? তাই এই জন্য কি দুটো সূক্ষ্মকোণের যোগফল কখনো সম্পূরক কোণ হতে পারে না। কি আসবে না? আরে বাবা তুমি তো 90 ডিগ্রি, দুটো 90 না জুড়লে তো 180 হয় না। তো 90 থেকে 0.1 কম নিলেও তো 180 হবে না, পয়েন্টে গিয়ে ম্যাচ করবে না পরে। আচ্ছা সি তে চলে আসি। 1-এর সি প্রিয়াঙ্কা একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ, উদাহরণ যদি না হয় তাহলে উদাহরণ দিয়ে কি লাভ? হ্যাঁ হতে একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে কি? মানে পারে না, মানে না। প্রশ্ন হচ্ছে কেন। এক্ষেত্রে উদাহরণ দেওয়া সম্ভব না। আচ্ছা যদি নন্দিত তো আসনি, পারার কোনো চান্সই নেই, তাও যদি চেষ্টা করো। কেন পারে না? পারবো মনে হচ্ছে? শ্রেয়া কেন একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না? কেন আর কি, না তো বুঝলাম পারে না, সে তো হলো, কিন্তু কেন?
এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে, এর মধ্যে উত্তরটা আছে, তোমার আগে হয়ে যাবে, চিন্তা করো। অর্ঘ বলো তো কেন? তো 90 ডিগ্রি, না না ওসব না, স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে আমি ধরলাম কি 91 ডিগ্রি প্লাস একটা সূক্ষ্মকোণ সব থেকে ছোট কোণ যদি ধরি 1 ডিগ্রি, তাহলে হলো কত 92 ডিগ্রি। সব থেকে বড় বিষয় হচ্ছে স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ। এখন পূরক কোণ মানে দুটো কোণের যোগফল 90। এখন যদি একটা কোণ নিজেই 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে আর একটা কোণ যোগ করলে তো শিওর 90 থেকে আরো বড় হবে, তাই না? তো ওই জন্যই একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ কখনো পূরক হতে পারে না। ধন্যবাদ। ডি এরটা নাই নাই আবার কি বললো, নাই নাই। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে ও হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে, ঠিক বলেছে, বক্স দিয়ে করব। আচ্ছা ও নন্দিতাকেই ধরি, ওরই যখন প্রশ্ন হবে, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটো সমকোণ, একটা সমকোণ মানে কত ডিগ্রি? একটা সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে দুটো সমকোণ মানে কত? চিন্তা করো না, আমি করছি। দুটো সমকোণ মানে 90 যোগ 90, তাহলে কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি পূরক কোণ? ও পরে এটা সম্পূরক কোণ, তাহলে কি লিখতে পারি? উত্তর হবে কি না, দুটো সমকোণ মিলে সবসময় কি হবে? সম্পূরক কোণ হবে। আচ্ছা সি এর পরে ডি তে চলে আসি। ডি তে শ্রেয়া বলবো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। দুটি স্থূলকোণ পরস্পর কি সম্পূরক হতে পারে? উত্তর হবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন না? উত্তর ঠিকই বলেছো, নাই হবে, কেন? আস্তে আস্তে বলো। 90 ডিগ্রি থেকে বেশি, তা কি হয়েছে? মানে একটুখানি বলো, ঠিকই বলছো, একটু বেশি বল। আরেকটু ঠিকই বলেছো, 90 ডিগ্রি থেকে বেশি বলি, কিন্তু আরেকটু ব্যাখ্যা করতে হবে, ইনকমপ্লিট হয়ে গেল। সম্পূরক বলেছো তো, সম্পূরক কোণ মানে কত ডিগ্রি হওয়া উচিত দুটোর যোগফল? সম্পূরক মানে দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180, তাই না? তাহলে এখন স্থূলকোণ মানেই হচ্ছে 90 থেকে বড়, দুটো 90 কে যোগ করলে আমরা পাই কত? 180। তাহলে যদি অন্তত 90 থেকে একটুখানিও বেশি নিই, তাহলে সেটা নিশ্চয়ই 180 থেকে বেশি হবে, তাই না? তা ওই জন্য দুটো স্থূলকোণ মিলে কখনো একটা সম্পূরক কোণ হতে পারে না, ঠিক আছে? আচ্ছা ডি এর পরে ই, ই এরটা অর্ঘ, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। উত্তর হবে হ্যাঁ পারে। প্রশ্ন হচ্ছে কেন? ঠিক, সমকোণ মানে 90 ডিগ্রি, আর 90 90 হবে 180 ডিগ্রি। ওকে। আচ্ছা ই এর পরে এফ, শুভদীপ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। স্থূলকোণ আর সূক্ষ্মকোণ সম্পূরক হতে পারবে? পারবে না, কেন? মানে হ্যাঁ না না, হ্যাঁ না, তুমি তো না হ্যাঁ দুটোই বলে ফেললে। ওভাস মার, লাইনে আরো লোক আছে না, ওদিক থেকে এদিকে, আবার এদিক থেকে ওদিকে যাবে, পারে? আচ্ছা তাহলে হ্যাঁ লিখলাম, ঠিকই বলেছে। বলছে যে কেন, একটা উদাহরণ দিয়ে দাও। 89 মানে বাংলায় 89, এটা ওই ইংরেজি। আর এটা হচ্ছে ঠিক 89 ডিগ্রি আর 91 ডিগ্রি যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি, যেটা পূরক কোণ, সরি সম্পূরক কোণ। তার মানে একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ যোগ করলে আমরা একটা সম্পূরক কোণ পেতে পারি। সর্ব বলবা, তুমি ভয় পেয়ে যাচ্ছ।
তুমি তোমার উত্তরে অটল থাকবে, যে ভুল বললো হ্যাঁ। আমি তো একটু ধমকেতো ভাই। আচ্ছা সর্ব জি এর টার্ম, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা, পারে একদম, এখানে সন্নিহিত কোণের সঙ্গে কোনো ঝামেলা নেই। আচ্ছা এইচ, এটা হচ্ছে কে, কর্ণ। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখি। পারবে, শিওর, ঠিক আছে তাহলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবার 2 এর কোশ্চেনে চলে আসতে হবে। 2 এর কোশ্চেনটা প্রথমটা উদ্বোধন করবে ঈশান। আচ্ছা আগের দিন উদ্বোধন হয়ে গেছে, সরি। তাহলে এক একটা, আচ্ছা 2 এর কোশ্চেন আগে পড়ি। আগে কোশ্চেনটা কি বলেছে পড়ি। বলেছে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। তা আমরা আঁকা আঁকির দিকে যাব না, আমরা শুধুমাত্র পূরক না সম্পূরক সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবার প্রথমে দেখো, আচ্ছা প্রথমটা হয়ে গেছিল, দ্বিতীয়টা 120 আর 30 ডিগ্রি, 120 ডিগ্রি কমা 30 ডিগ্রি, এটা সম্পূরক না পূরক কোণ? কোনোটাই না। কেন গো? সে হোক না, দুটোই হবে না। ও ঠিক আছে, যাই হোক, তাহলে 120 ডিগ্রি 130 ডিগ্রি, সরি 120 আর 30 যোগ করলে পাচ্ছি 150। যদি 90 হতো তাহলে পূরক হতো, 180 হলে সম্পূরক হতো। কোনোটাই হচ্ছে না, তাহলে কি লিখবো? কোনোটি নয়। তোমরা পূর্ণ বাক্যে লিখবা কোনোটি নয়। ওকে আচ্ছা এখানে নাম্বারটা আমরা দেন, আমি স্টার দিয়ে করি, কি করব। আচ্ছা পরেরটা হচ্ছে সমর, 70 ডিগ্রি 110 ডিগ্রি। হ্যাঁ বলো, কেন গো? হ্যাঁ তাহলে 180 হচ্ছে, তার মানে কি এরা পরস্পর আমি অ্যারো দিয়ে যা সম্পূরক লিখে রাখলাম। হ্যাঁ ওকে আচ্ছা পরেরটা হচ্ছে, কিছু বললে? হ্যাঁ ধরবো তো, ঘুরে ঘুরে আসুক, ধরবো। আচ্ছা সুজয় কুমার, 42 আর 48। কেন গো? ঠিক, 42 আর 48 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পর কেমন কোণ হবে? পূরক কোণ হবে। আচ্ছা এই সাইডে কি সবার টোকা হলো? পেছনে মোহন, সুদীপ কুমার, আচ্ছা এবার হচ্ছে সুজিতের মাজায় কি করে ব্যথা হলো গো? ও খুব সাবধান। মূর্খদের সঙ্গে তর্ক হয়ে যাইতে নেই, তুমি মনে রাখবা। ওকে হ্যাঁ তুমি বলবা যে এই প্রিয়াংশু গেল কোথায়, ওদিক যাও, হ্যাঁ ওখানে বসো, তো পেছনে যাও, না না ওই কোন ওই মর্টিনের ওখানটা যাও, ওখানে হেরান দিও না, তাহলে মোহনের পেছনে চলে যাও, হেরান দেবে না ওরকম করে। ও কি হেলান দেবে ও, ওদিক। আচ্ছা শুভজিৎ বলো, দুটো যোগ করলে 80 হচ্ছে। হ্যাঁ 80 হচ্ছে, তাহলে এটা উত্তর হবে কি? কোনটি নয়। আচ্ছা এবার প্রিয়াংশু বলবা, 85 95। প্রিয়াংশু বলো, 85 আর 95 ডিগ্রি পরস্পর কেমন কোণ? কেন গো? ইয়েস
না না তুমি বললে তো। এই এই, আমি বলবো এবার সোজা বাড়ি বাড়ি দেবো, অত কথা বলা যাবে না, ফালতু হবে। আচ্ছা তাহলে 85 আর 95 এরা পরস্পর হচ্ছে সম্পূরক। আচ্ছা তাহলে আমাদের দুইয়ের গুলো সব হয়ে গেল, এবার 3-এ চলে আসি। হয়ে গেছে। 3-এর কোশ্চেনটা বলেছে নিচের কোণগুলি দেখি, কোশ্চেন বলবো সবাই, হ্যাঁ, নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণ দুটি পরস্পর পূরক কোণ লিখি। মানে এখানে অনেকগুলো যে কোণ দিয়েছে সেগুলোর মধ্যে বেছে বেছে আমাদের কাজ চালাতে হবে। তো আমি করি কি, প্রথমে না সবকটা কোণ একটু ফাঁকা ফাঁকাতে লিখে নিই। 31 ডিগ্রি কমা 47 ডিগ্রি কমা 64 ডিগ্রি কমা 29 ডিগ্রি কমা 43 ডিগ্রি কমা 59 ডিগ্রি কমা 17 ডিগ্রি কমা 26 ডিগ্রি, তাই না? তাহলে প্রথমে কি আছে ওখানে? আচ্ছা অক্ষয়, না অক্ষয় ভেতরে আছে, তাহলে অক্ষয় হচ্ছে হোক। কোশ্চেনে বলেছে যে নিচের কোণগুলি দেখিও কোণ দুটি পরস্পর পূরক কোণ। আচ্ছা পরস্পর পূরক কোণ কাদের বলে? 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমাদের 31 ডিগ্রি আছে, আমি এখানে উত্তর লিখছি, ঠিক আছে? তাহলে 31 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি নেবো যাতে সেটা পূরক হয়? হোক না, বেশি মাথা খাটে না, আমি একটা ছোট পয়েন্ট বলে দিই। লাস্টে কত আনতে হবে? 0 লাস্টে। তাহলে আমার লাস্টে কত আছে? তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে 10 হয়? তাহলে 0 আসবে। কত যোগ করলে? মানে 1-এর সঙ্গে লাস্টে 9 থাকবে এমন সংখ্যা যোগ করতে হবে, সেগুলো খোঁজো। 29 আছে আর 59 আছে, তাহলে 29 মানে 30 যোগ করো 61 হয়, তাই না? তাহলে উত্তর হবে কি 59। তাহলে আমরা কি লিখবো? 31 ডিগ্রি কমা 59 ডিগ্রি, একটা জোড়া বানিয়ে ফেললাম। আচ্ছা এরপরে একটা সেমিকোলন দিতে পারো, অথবা তোমরা এটাকে বক্স করেও রাখতে পারো, বক্স করতে পারো। আচ্ছা পরে হবে। সুদীপ বলো, 47 ডিগ্রি আছে, এর সঙ্গে আর কোনটা জুড়ে দেবো যাতে পূরক হয়? 47 আর 17 যোগ করলে, আচ্ছা পূরক কোণ কাকে বলে? জোরে 90 ডিগ্রি হবে তো। তাহলে 47 এর সঙ্গে কত যোগ করলে 90 হয়? লাস্টে কত আছে? 7-এর সঙ্গে কত যোগ করলে 10 হয় সেটা ভাবো। 3, এর 3 কোথায় আছে খোঁজো? 43। তাহলে 47 এর সঙ্গে 43 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, তাহলে 47 ডিগ্রি কমা 43 ডিগ্রি। আচ্ছা এবার হচ্ছে রোহিত, বলবাম রোহিত 64 ডিগ্রি আছে, তাহলে 64 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি নেব? লাস্টে 4 আছে, 4-এর সঙ্গে কত যোগ করলে 10? 26। ওই হলো, খিদে পেলে মানুষ অনেক কিছুই করে, যাই হোক। তাহলে হলো 64 ডিগ্রি আর 26 ডিগ্রি একটা বক্স হয়ে গেল। আচ্ছা অনেকের আগে, অনেক না, নাম কি? অনেকই তো। অনেকের আগে আশেপাশে কেউ আছে ভেতরে? হয়ে গেছে। তাহলে অনেক বলো আছে 29, তাহলে 29-এর সঙ্গে কত নেবো? হ্যাঁ শোনো শোনো, মানে 29-এর সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয় সেটা হিসাব করো। 61 অপশনে আছে না, তাহলে উত্তর হবে হলো না। তাহলে আমরা 29-কে একা ফেলে রাখি, কোনো কাজের না, বেকার। বাহ হয়। আচ্ছা যা যা টোকার আছে একটু টুকে নাও। একটা সংখ্যা, ওগুলো কিছু করবো না আমরা, ঠিক আছে। নোংরা না এটা,
কালি। এটা দিয়ে না না মুখ মোছা, এটা থাক, এর গুণগান না করে ভালো। আচ্ছা যাদের টোকার আছে ঢুকে নাও না। নন্দিনী ঘুমালে কিন্তু হবে না, পাশে ওখানে খিচুড়ি খেতে যেতে হবে না। না না ঘুমাবো না, ঘুম পাচ্ছে, চোখে জল দিয়েছে যাও। তোমার সঙ্গে যেতে হবে কেন, ও একা যেতে পারে না? বাহ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 4-এ চলে আসি। 4-এর কোশ্চেনে বলেছে নিচের কোণগুলি দেখি, কোশ্চেন বলবো সবাই, নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। তাহলে প্রশ্ন হবে মোহনের পরে আবার সামনে থেকে শুরু হবে। ইয়েস, তাহলে লিখি 47 ডিগ্রি কমা 58 ডিগ্রি কমা 69 ডিগ্রি কমা 75 ডিগ্রি কমা 133 ডিগ্রি কমা 105 ডিগ্রি 122 ডিগ্রি 125 ডিগ্রি। তাহলে মোহন, না না মোহনের পরে তুমি। আচ্ছা মোহন এখানে কোশ্চেনে বলেছে কি মহান হলো, মোহন মহান। ইয়েস, এই মহান, তাহলে সম্পূরক কি করে করব? 180 ডিগ্রি। তাহলে বলো 47 ডিগ্রির সঙ্গে কত ডিগ্রি নেবো? 47 এর সঙ্গে 133 নেবো একদম। তাহলে 47 ডিগ্রি আর 133 ডিগ্রিকে একটা বক্সে করে দিলাম। এর মানে হচ্ছে 47 ডিগ্রির সঙ্গে 133 ডিগ্রি যোগ করলে কত পাবো? 180 যাতে সম্পূরক হয়, তাই তো? শ্রেয়া কি আদৌ বুঝতে পারলে? শিওর? বাহ। নন্দিনী বলো 58 ডিগ্রির সঙ্গে কত নেবো? 58 সঙ্গে 122 ডিগ্রি বলো। হ্যাঁ বলতে পারো। আমি তোমাকে বলেছি মূর্খদের সঙ্গে তর্ক করতে নেই, আমি তোমাকেও বলেছি মূর্খদের সঙ্গে তর্ক করতে নেই, তোমার নিজেদের মধ্যে কেন তর্ক করছো? তর্ক আমার সঙ্গে করবা কারণ আমি সবচেয়ে বড় মূর্খ। সরি, জিজ্ঞাসা করবো কোশ্চেন। সঙ্গীতা বলবা? ও হবে না, তাহলে দাগি লাভ নেই। 75 ডিগ্রি, হ্যাঁ বলো। 105, 105, ওই না মিললে কষ্ট মষ্ট করে লাগিয়ে দিই। তাহলে 75 ডিগ্রির সঙ্গে আমরা 105 ডিগ্রি নিয়ে নেবো, ওকে। আচ্ছা দেখো ঠিক আছে। এই আহিলি বলো 122 এর সঙ্গে কোনটা যাবে? ও তাহলে 122 কে বক্স করা হয়নি তো। তাহলে আহিলি আর এই দুটোর মধ্যে হবে না, বলো। বর্ডার করবো মানে? না না সব কিছু করতে হবে না। আচ্ছা তাহলে আমরা এই মানে এখানে যে কোশ্চেনটা দিয়েছিল তার মধ্যে এই এতগুলোই পেলাম সম্পূরক কোণ হতে পারে। সেটা করেছি আমরা। আচ্ছা 5, আচ্ছা হ্যাঁ বলো আরো সহজ। এই আহিলি তাহলে 5-এরটা বলেছে কি সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। তাহলে আহিলি বলো সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে? এই অঙ্ক বই আগের দিন কিছু দাগিয়ে দিয়েছিলাম, তুমি দাগিয়েছো? ওই নীল কালি দিয়ে আঁকাতে ছিল, তুমি দাগিয়েছো। তুমি ফোন করেছিলে তাই না? হ্যাঁ বলো বলো। বাহু সন্নিহিত কোণ বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে 5-এর প্রথম যে প্রশ্নটা আছে, তাহলে 5-এর দ্বিতীয় যে প্রশ্নটা আছে, তাহলে বলো আহিলি 5-এর যে 2 নাম্বার প্রশ্নটা আছে
তাহলে এখানে যে দুটো কোণ বলেছে বি আর এ, এরা কি পরস্পর সন্নিহিত কোণ হবে না হবে না? হবে। কেন হবে? ঠিক আছে, এখন লাইন ঘুরে 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 যাবে, তুই চিন্তা করো না। বলো, ওই দুটো পয়েন্ট খুঁজবা, এ কথা না, শীর্ষবিন্দু খুঁজবা আর সাধারণ বাহু খুঁজবা। তাহলে দুটো কোণের শীর্ষবিন্দু কি সেম না আলাদা? একই শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, খুব ভালো কথা হয়েছে। আর দুটো সাধারণ বাহু কি আদৌ আছে? এ নাম্বারিং দেওয়া নেই, এর দুইয়েরটা নেই, কারণ দেখো এখানে এই পুরোটা মিলে এ হয়েছে, আর বিটা হচ্ছে এ কোণের মধ্যে অবস্থিত, তাহলে উত্তর হচ্ছে সন্নিহিত কোণ হবে না। এখন প্রশ্ন হচ্ছে কে কে এই বিষয়টা বুঝতে পারলে না? পারোনি কেউ আছো? হ্যাঁ, নয় সন্নিহিত না, তুমি বুঝতে পারোনি? পারোনি? দেখো ব্যাপারটা হচ্ছে যদি সন্নিহিত কোণ হতো তাহলে জিনিসটা এমন হতো, এইটুকুনি এ কোণ হতো, এইটুকুনি বি কোণ হতো। এখানে এই পুরোটাকে নিয়ে এ কোণ বলেছে, তাহলে বি কোণটা কি এ কোণের মধ্যে অবস্থিত। বুঝতে পেরেছো? পারোনি? সাধারণ বাহু, সাধারণ বাহু মানে মাঝখানেটা তো, এটাই বলা হয় সাধারণ বাহু। এটা শীর্ষবিন্দু, তুমি আগের দিন আসেনি পড়তে? তাহলে হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আচ্ছা পরেরটা করি, এখানে পরেরটা বলবে হচ্ছে অর্পিতা। আচ্ছা অর্পিতা বলো, এখানে এই যে কোণটা আছে, এই দুটো কোণ এ আর বি পরস্পর কি সন্নিহিত কোণ হবে? কেন হবে? এ ঠিকই তো, হ্যাঁ বলো। প্রথমত এ কোণ আর বি কোণ আলাদা আছে, এর কোনো ব্যাখ্যার মধ্যে পড়ে না, তারপরে বলো। আলাদা আলাদা আছে, এবার মানে তুমি সন্নিহিত কোণ কাকে বলে ওই সূত্র দুটো পয়েন্ট খুঁজবা। প্রথমত এদের কি সাধারণ শীর্ষবিন্দু আছে? এদের কি এই সাধারণ বাহুটা আছে? তাহলে এটা পরস্পর সন্নিহিত কোণ হবে, একদম সন্নিহিত হবে। ওটা ওটা 2 নম্বর। কি গো? আচ্ছা এই সাইডে কি টোকা হয়ে গেছে? এই রোহিত মিশ্র, টোকা হয়েছে? অর্ঘ করেছো? খুব ভালো। আচ্ছা এবার চলে আসি 5-এর লাস্টেরটা, অমৃতা বলবা। তাহলে অমৃতা বলে এখানে অ্যাঙ্গেল বি আর এ পরস্পর কি সন্নিহিত কোণ হবে? কেন হবে না? শীর্ষবিন্দু, কারণ হচ্ছে এই বি অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু এটা, এ অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু এটা, তাই তো? তাহলে উত্তর হচ্ছে সন্নিহিত নয়। সর্ব কি ঘুমিয়ে পড়লে? ঠিক আছে, তুমি পার্সোনালি বাড়ি চলে যেতে পারো। এই শোনো, হয়ে গেছে 5-এর গুলো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 6, এইটুকুনি বাড়ি কাজ ছিল। কি হয়েছে? পরীক্ষার নাম না? হ্যাঁ কোশ্চেন ছিল না তো কি করবো। নোট লাগবে কোথায় জিজ্ঞেস করতে হবে। শোন বলছি বলছি বিষয়টা হচ্ছে নোট তোমাদের যেখানে লাগবে পরীক্ষার আগে দেবো, ঠিক আছে? আপাতত যেটুকুনি করেছে সেটুকুনি করো। আরে দাদা ভুলই করে, ঠিক কোথায় করলো। আচ্ছা
এইটুকুনি যার যার টোকা আছে ঢুকে নাও। আরে এখানে নোট হচ্ছে যেগুলো বইয়ে দাগিয়ে দিয়েছি না। কেন গো? ও তাই তো। তাহলে নন্দিনী তুমি সঙ্গীতাকে ডাকতে গেছিলে বাড়িতে, তাও 1 ঘন্টা আগে গেছিল না? হ্যাঁ ওর মা বললো, সঙ্গীতার মা তো বললো যে একটা মেয়ে এসেছিল মন্দির পাড়ায় বাড়ি, ওই কে? হ্যাঁ এবার কি করে জানবো, তোর মা বলেছে। আচ্ছা পেজ নাম্বার 71-এ চলে আসো, পেজ উল্টে পেজ নাম্বার 71-এ চলে আসো। সবাই নিজে নিজের জ্যামিতি বার করো। কেন আনোনি বলো, জানতাম না তো, যদি ভুল হয়। ও আচ্ছা, শ্রেয়া জ্যামিতি এনেছো? তোমরা এখানে কত জায়গা নিয়ে বসে, তাও যদি ভালো না হয় আর কি করবা? এই শোনো, এখানে 6-এর যে অঙ্কগুলো আছে, 6-এর যে এই নন্দিনী সোজা হয়ে বসো তো। এক লাইনে না, ছেলেগুলো তো সুন্দর 8 জন বসে আছে, মেয়ে ও না। আচ্ছা অর্পে দ্বারা কাজ করো, এই কর্ণ বেচো বেচো, ও বেচবে, বেচো বেচো, অর্পিতা বেচো। আমি এই জায়গাটা দাগ দিয়ে রাখবো, এই দাগের এইদিকে যেন না আসে। কি কর, চলে যেত। তুমি চিন্তা করো না বেশি, নেই রবার্ট আমার কাছে। আচ্ছা তোমরা হচ্ছে 6-এর যে কোশ্চেন সেটা দেখো, 6-এর কোশ্চেন গুলো চাঁদা দিয়ে ছবি আঁকার দরকার নেই, বের করবো সাদের জন্য। আচ্ছা নিজের চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি, যার কোণ দুটির মান হচ্ছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি, সরি 35 আর 45 ডিগ্রি, ঠিকই আছে। আচ্ছা এখন তো আঁকতেই বলেছে তাই না, হ্যাঁ বাড়ি থেকে করে নেবো, বাদ দাও। 7-এর অঙ্কটায় আসো। ওই বইটাকে তাকের উপরে দেখো চাঁদা আছে, দাও তো, আমাকে যেতে হবে কম্পাস।
আমাদের জাত ধর্মের একটা বিশাল প্র্যাকটিক্যাল দেখাবো সত্যি মানে হাত দেখে তো বুঝতে পারছি কমার্স লাগবে না। এই শোনো, 7 কোশ্চেনটা শুরু করি। ও 6টা শুরু করবো, তাহলে 6টা শুরু করি। আচ্ছা 6 কোশ্চেন এটা করিয়ে দিই, একটা করে দিই একটা। 6 এর প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে কি এই কোনো কথা হবে না, যে আনেনি করতে হবে না, প্রতিদিন এক কথা বলতে হবে। আচ্ছা 6 এর যে কোশ্চেনটা দেখো আছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি আছে না, তাহলে সবার প্রথমে খাতার মাঝ পেজ থেকে, আচ্ছা আমি এটাকে যদি পৃষ্ঠা বানিয়ে নিই, এই পৃষ্ঠা খাতার মাঝ বরাবর থেকে ডান দিকে দাগ টানো। তোমরা ওই 6 থেকে 7 সেমির মধ্যে টানবে, বেশি টানবে না, ওদিক করে খাতার মাঝ থেকে যেমন খুশি টানতে হবে, ওই পাশে ফেলো। শ্রেয়া আনুনি পাশের থেকে নিও, দাগ টানো, মানে 7 সে বন্ধু দাগ টানো, ওর বেশি লাগবে না, বেশি বড় করবো না। ওকে তো আচ্ছা হয়ে গেছে। এখন প্রথমে কত ডিগ্রি আঁকতে বলেছে? 35। আচ্ছা আমাদের চাঁদাতে না দুটো ঘর আছে, তাহলে আমি মিডিলে ধরেছি। দেখো এদিকে একটা শূন্য থেকে শুরু হয়েছে, দিয়ে তাহলে যে ভেতরের যে কালো কালিটা আছে সেটা বলছি, তাহলে এদিকে শূন্য থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এদিকে 180-তে। এবার দেখো এদিকে বাইরের দিকটা দেখো, এদিকে আবার শূন্য থেকে শুরু হয়েছে, আর এদিকে হচ্ছে শেষে 180-তে। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা কোন দিক থেকে শুরু করব। নিয়মটা হচ্ছে যে মিডিল যে পয়েন্টটা আছে সেটা আমরা এই বিন্দুতে ঠেকাবো, দিয়ে একদম সমান করব কার সঙ্গে? নিচের টানা রেখার সঙ্গে। এখন নিচের টানা রেখাকে আমরা ধরবো 0 ডিগ্রি, নিচের টানা রেখার এই দিকটাকে আমরা কি ধরবো? 0 ডিগ্রি। কত ডিগ্রি আঁকতে বলেছে? তাহলে 0 থেকে শুরু করে 35-এ যাব, তাই 0, 10, 20, 30, এখানে 40, তাহলে 30 আর 40 এর মাঝখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে কত ডিগ্রি? 35 ডিগ্রি। করে ফেলো। আচ্ছা দাগটা কিন্তু বড় করে টানবা, চাঁদা নেই। হ্যাঁ এই দাগটা হয়ে গেছে এটুকুনি। এখন তাহলে এই যে ভেতরে যে কোণটা আঁকলাম সে কোণটার মান কত? 35 ডিগ্রি। করো, এখনো হয়নি, সবার হোক। হ্যাঁ বড় করে টানি। এই 7:30 তো এখনই বেজে গেল মনে হচ্ছে। এ বাবা, হ্যাঁ না মনেই হচ্ছে না যে 7:30 বেজে গেল। হ্যাঁ তোমাদের একটা এক্সট্রা ক্লাস করানোর দরকার। আচ্ছা এই শোনো, তাহলে আপাতত 35 ডিগ্রি হয়ে গেছে, এরপরে কত ডিগ্রি আছে? 45। এবার প্রশ্ন হচ্ছে 45 ডিগ্রি টানবো কোথা থেকে? মনে রাখবা 45 ডিগ্রি হচ্ছে আমরা টানবো হচ্ছে এই দিক থেকে, মানে এই বাহুটার এই দিক থেকে টানবো। তাহলে এখন আমরা বলবোটা কি? ব্যাপারটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে দাগটা টেনেছিলাম না তাকে আমরা বলি ভূমি, তাকে আমরা কি বলি? তাহলে এক্ষেত্রে যদি নাম দিই, এটাকে ও দিই, এটাকে এ দিই, এটাকে বি দিই, তাহলে প্রথমে ও এ বাহুকে ভূমি ধরে আমরা
35 ডিগ্রি এঁকেছি না? এখন ওবি বাহুকে ভূমি ধরে আমরা 45 ডিগ্রি আঁকবো। করে দাও। তাহলে এক্ষেত্রে আমরা চাঁদাটা বসাবো কি করে? একটু তিরছা করে, মানে ওবি বাহু বরাবর আমরা বসাবো, আর মিডিল পয়েন্টটা একদম সেমই থাকবে। ওবি বাহু বরাবর বসাবো, কিন্তু মিডিল পয়েন্টে কেমন থাকবে? একদম সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা শূন্য ধরবো কাকে? যেদিকে বাহু আছে সেখানে শূন্য। বাহু কোন দিকে আছে? এই নিচের দিকে আছে না উপরের দিকে আছে? উপরের দিকে আছে, তাহলে উপরের দিকটাকে শূন্য ধরবো। কত আঁকবো? 45। 0, 10, 20, 30, 40, 50, তাহলে 40 আর 50 এর মাঝখানে যেটা আছে সেটা কত? 45। আচ্ছা, আমার এখানে চেষ্টা করছি অ্যাকুরেট করার, যদিও হবে না, তোমাদের খাতায় হবে অবশ্য। টেনে দাও। আচ্ছা, যে দাগটা টানলাম তার মাথায় একটা নামকরণ করতে হবে। কি নাম দেওয়া যায়? সিডি। তাহলে এইটুকুনি হচ্ছে 45 ডিগ্রি। আমি নিজের মতো নাম দিয়ে দিয়েছি। ওকে, চলবে। আচ্ছা, নামকরণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা। খেয়ালটা হচ্ছে যে কোনো বিন্দু বা কোনো এবিসিডি যদি দাগের সঙ্গে ঠেকে যায় তাহলে কিন্তু সেটা ভুল। 45 ডিগ্রি যদি দাগের সঙ্গে ঠেকে যায় তাহলে ভুল। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। মানে ধরো তুমি আসি, ধরো তুমি এখানে এগেছো 35 ডিগ্রি, এমন ভাবে দাগের সঙ্গে ঠেকে গেল, 3 ঠেকে গেছে না? এরম যেন না হয়, সবগুলো আলাদা আলাদা ভাবে যেন বসেছে। বলো মৌসুমি, কি সাহায্য করতে পারি তোমাকে? হুম, 45 ডিগ্রিটা তো এখানে হবে আর ওখানে দিয়েছে। হ্যাঁ, ওখানেই তো হবে। তার জন্যই বলছিলাম কেমন তুমি এঁকেছো? মনে তো হচ্ছে। জ্যামিতি করবে এখন 1 ঘন্টা ধরে একসাথে। আমি জানি, জ্যামিতিতে তো সবথেকে বেশি টাইম লাগে। তুমি এঁকেছো? জ্যামিতি করতে কি দিব? হুম। আগে লিখতে হবে তো। কোশ্চেনে কি বলেছে দেখি। বলো। আচ্ছা, এরপর এটুকুনি আঁকা হয়ে গেছে না সবার? রোহিত হয়েছে? সুদীপের হয়েছে? আচ্ছা, এবার বলেছে নিচে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যা কোণ দুটির মানে, এইটুকুনি, আর কিছুই তো করতে বলিনি। না, কিচ্ছু লিখতে হবে না, এইটুকুনি। আচ্ছা হ্যাঁ, একটুখানি লিখে দিই, ঠিক বলেছো। আচ্ছা, এখানে লিখবো যে সমাধান দুটি সন্নিহিত কোণ আঁকা হলো। এ না, দুটি সন্নিহিত কোথায়? হ্যাঁ হ্যাঁ, লেখো যে সন্নিহিত কোণ আঁকা হলো। ইয়েস, বলো। না, পেন দিয়ে লেখো। আঁকা হলো যাদের দুটির মান না না সন্নিহিত কোণ আঁকা হলো যাদের, কি লেখা আছে? আচ্ছা, যাদের মান, হ্যাঁ, 35 ডিগ্রি, 45 ডিগ্রি। অ্যাঙ্গেল লিখলে এবিসিডি লিখতে হয়, তাহলে হবে। দাদা আমরা এত খাটনি না করে প্রথমে রেখাংশ করতে আসতাম। তা আমি অন্যভাবে কি করলাম? ঠিক আছে। এই শোনো, 6-এর বাকিগুলো করে আনবা, আর পরের দিন সবাই জ্যামিতি বক্স নিয়ে আসবা। আর যাদের জ্যামিতি বক্স নেই, না না, তা জ্যামিতি বক্স কিনবা না, ওই জ্যামিতি বক্সে যে জিনিসপত্র দু একটা লাগে ওইগুলো কিনে নেবা। আর পড়াবো না কেন?
গুজব রটাবা না আর গুজবে কান দেবা না। জল ঢালার সময় বলা। এই সাতেরটা 6 বাকিগুলো বাড়ির কাজ, সাতেরটাই আছি। 7 কোশ্চেনটা বলেছে সায়ন্তনী, ওটা 6 বাদ বাকিগুলো বাড়ির কাজ। 7 আছি। সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পিকিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ অ্যাঙ্গেল বিপিকিউ ও অ্যাঙ্গেল এপিকিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে অ্যাঙ্গেল বিপিকিউ ও অ্যাঙ্গেল এপিকিউ এর পরিমাপ লিখি। ও অ্যাঙ্গেল পি কি অ্যাঙ্গেল পিকিউবি ও অ্যাঙ্গেল পিকিউ এ কত লিখি। ও তো প্লাস অ্যাঙ্গেল পিকিউ এ ও ওই তো পিকিউ এ সমান কত লিখি। তাহলে বিষয়টা হচ্ছে যে সায়ন্তনী যে এবি এঁকেছে, তা আমাদের এবি আঁকতে হবে। তার মান যেহেতু বলে দেওয়া নেই, আমাদের এটা স্ট্যান্ডার্ড মান ওই 6 থেকে 7 মধ্যে মানটা নেবা। তাহলে শোনো, কেউ খাতার উপর করে করবো না, অন্তত উপর থেকে 10 সেমি নিচে করবা। উপর থেকে অন্তত 10 সেমি হবে। কি গো? না না, হতেও পারে, আমরা কি জেনে বসে আছি? মাঝ বরাবর নাও, মাঝ বরাবর। এই শোনো, উপরে যেন 10 সেমি জায়গা, নিচে যেন 5-7 সেমি জায়গা থাকে। আর যদি বুঝতে না পারো তাহলে খাতার মাঝ বরাবর দাগ টানো। তাহলে সায়ন্তনী একটি পিকিউ সরলরেখা আঁকলো, সরি এবি সরলরেখা আঁকলো। জানো তো 6 থেকে 7 সেমি, ওর বেশি নেবা না বাবা। 6 থেকে 7। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কোশ্চেনে বলেছে কি সায়ন্তনী একটা সরল রেখা এঁকেছে। সরল রেখার বৈশিষ্ট্য হচ্ছে সরল রেখার দুই কোণায় অ্যারো হয়, দুই দিকে অ্যারো হবে। তার আগে একটা করে ফোঁটা দিয়ে এখানে এ আঁকবা, এখানে বি আঁকবা। দাগ বাড়াতে হবে না, মানে অ্যারো দেওয়ার পর ভেতরে একটুখানি ঢুকিয়ে ফোঁটা দিয়ে বি লিখবা, যেমন খুশি। এই তো এখানে ফোঁটা দিয়ে অ্যারো লিখেছি, এখানে ফোঁটা দিয়ে বি লিখেছি। অত কষ্ট করতে হবে না। তাহলে রোহিত কুমার হয়েছে। আচ্ছা, এবার এরপরে কি বলেছে, তাহলে প্রথম লাইনটি করে ফেলেছি যে সায়ন্তনী এটা এবি এঁকেছে, এবি এঁকে ফেলেছে। বলেছে কি আমি সরলরেখার উপর কোনো বিন্দু পি তে, তাহলে সরলরেখার উপর কোনো বিন্দু না, তাহলে সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু টুক করে বসিয়ে দাও, সেখানে লেখো পি। না আমি কি সেন্টারে বসিয়ে যা দেবো, মনে হতে আন্দাজ করে বসাও, বসিয়ে দিয়েছো। আচ্ছা, সরলরেখার উপর পি তে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। অপর একটি রশ্মি পি কিউ। আচ্ছা ভালো করে, রশ্মি মানে কি? রশ্মি মানে একদিকে, মানে হচ্ছে পি থেকে, আচ্ছা আমি একটা কাজ করছি, পি থেকে একটা দাগ টানছি, ব্যাগাই টানো না, ওই ওই 2-3 না, ওই 4-5 সেমির মতো টানো, দিয়ে উপরে একটা অ্যারো দাও, দিয়ে লিখো কিউ। একটু তেরছা দাও, প্রথম থেকে বলি। এবির সরলরেখার উপরে একটা যে কোনো বিন্দু পি নাও, যে কোনো বিন্দু হতে পারে, পি নাও। পি নেওয়ার পরে স্কেল দিয়ে লম্বা করে দাগ টানো, 4-5 সেমি নিও। সোজা মানে মানে যতটা সোজা করতে পারো কোনো প্রবলেম নেই, আমি ইচ্ছা করে একটু বাঁকা নিয়েছি। কোনো প্রবলেম নেই, যেমন খুশি নাও। আচ্ছা দিয়ে শোনো, যেহেতু রশ্মি বলেছে সেহেতু উপরের দিকে একটা অ্যারো দেবো, তার থেকে একটু নিচে একটা বিন্দু বসিয়ে কি লিখবো, পি। তোমাদের খাতাতে একটা প্রবলেম হবে সবার, খেয়াল করে দেখো, আমি দাগ টেনে এখানে যেন গোল্লা পাকিয়েছি না, তোমরা কিন্তু খাতায় গোল্লা পাকাতে পারবা না। তোমাকে জাস্ট, আচ্ছা ডট দেওয়ার পদ্ধতি শুনো, ডট যেখানে দেবা টুক করে পেন্সিলে ঠেকালে
হয়েছে? এমন এমন করে ঘোরাবা না। পেন্সিল, হ্যাঁ শোনো, পেন্সিলটা জাস্ট বসাবা, বসানোর পরে জায়গায় ঘোরাবা, পৃথিবীর মতো জায়গায় ঘোরাবা, এমন 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 করে ঘোরাবা না। ডট বসাবা, জায়গায় ঘোরাবা। তুমি মিষ্টি বানাচ্ছ, থাক। আচ্ছা এইটুকুনি হয়ে গেছে, তাহলে এইটুকুনি আমি করে ফেললাম, ধন্যবাদ। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, এর ফলে দুটি সন্নিহিত কোণ অ্যাঙ্গেল বিপিকিউ। আচ্ছা অ্যাঙ্গেল বিপিকিউ মানে এই ভেতরের কোণটার কথা বলা হয়েছে। আচ্ছা এবং ও অ্যাঙ্গেল এপিকিউ। আচ্ছা এপিকিউ মানে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে, খুব ভালো কথা। চাঁদার সাহায্যে মেপে অ্যাঙ্গেল বিপিকিউ ও অ্যাঙ্গেল এপিকিউ এর পরিমাপ লিখি। তাহলে আমরা চাঁদার সাহায্যে মাপবো, কি লিখবো, অ্যাঙ্গেল বিপিকিউ সমান সমান কত ডিগ্রি হচ্ছে, আর অ্যাঙ্গেল এপিকিউ সমান সমান কত ডিগ্রি হচ্ছে। সবার আলাদা আলাদা মান আসবে, বলে ভালো। হ্যাঁ হোক, কিছু বলিনি এখনো, বলবো। তাহলে এখানে চাঁদা বসাবা, একদম এই সেন্টার যে পি বিন্দুতে চাঁদা বসালে। এখন দেখো পি বিন্দুর সাপেক্ষে বি বিন্দু কোন দিকে, ডান দিকে আছে না, তাহলে বি বিন্দুতে এদিকে শূন্য ধরবো, দিয়ে দেখবো যে দাগটা কত ডিগ্রি। আচ্ছা আমার 100 ডিগ্রিতেই এসছে, হ্যাঁ 100তে এসছে। আচ্ছা যার যেটা এসছে সে সেটা লেখো, তাহলে আমার 100 এসছে, আমি 100 ডিগ্রি লিখলাম। হ্যাঁ কোনো প্রবলেম নেই, লেখো। বুঝতে পারোনি? চুপ চুপ একবার দেখো, আমরা অ্যাঙ্গেল বিপিকিউ কে মাপছি, তাহলে পি বিন্দুতে চাঁদা বসালাম, হয়েছে। এখন বি বিন্দুর দিক থেকে শূন্য ধরে এই দাগটা কোন দাগে ঠেকছে দেখবো। আচ্ছা আমার 100 ডিগ্রি থেকে একটু কমে গেল দেখছি তো, এই আচ্ছা আচ্ছা আমার 100 না, সরি আমার একটু ভুল হয়েছে, আমার এখানে হচ্ছে ভেতরেটা তো 80 থেকে 3 কম, 77 ডিগ্রি। তো কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই, হয়েছে। আমি পরেটাই চাইনি তো। দাগটা বড় করে টানতে পারোনি, বড় করে টানো। এই শোনো, সমস্যা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে কি এই দাগটা মানে পিকিউ এত ছোট টেনেছে যে চাঁদার বাইরে বেরোচ্ছে না। তাই যাদের এমন প্রবলেম আছে তারা পিকিউটাকে স্কেল বসিয়ে একটু বড় করে নাও। এ তো লাভ মারতে হবে আমাকে দেখছি এবার। তোমার শ্রেয়া হয়েছে, তুমি যে গোল্লা গোল্লা করেছো, বিন্দু এমন করে নিতে হয়, এই যে এমন, এমন না এমন। অর্ঘ লিখেছো 80 ডিগ্রি 100, ঠিক আছে। তুমি এটি অ্যারো গুলো একটু ভদ্রভাবে দিও। দেখবো বার করো, সুদীপ হাসছে তোমাকে দেখে। তুমি হাত দিয়ে করছো কেন, স্কেল টেল আনো নি? সুদীপ পেন দিয়ে কেন, পেন্সিল কই, বার করে করতে হবে তো। আসছি আসছি আসছি। কি ঠিকই তো, ওই তো এবার এদিক দিয়ে মাপবা। কি হয়েছে তোমার?
এরও মাথায় হবে, তুমি ওখানে মাঝখানে দিচ্ছ কোন? 78 103, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অন্য কিছু বলা নেই কিন্তু বললাম। এই একটা জিনিস দেখো, এই শোনো কথা না, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে একটা সরল রেখা টেনেছিলাম না, তাহলে খেয়াল করে দেখো যদি আমরা দুটো কোণকে যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে। এখন তোমরা চাঁদা বসিয়ে অ্যাঙ্গেল এপিকিউ এর মানটা একটু মেপে দেখো। হ্যাঁ আমার বেরিয়েছে 110 ডিগ্রি, আমার 106 ডিগ্রি বেরিয়েছে, আমার 102 ডিগ্রি বেরিয়েছে দাদা। দাদার আবার এক দিতে একটু দাও, কি হয়েছে নন্দিনী? আচ্ছা যারা হচ্ছে এই সাইডে কোনটা মাপতে পারছো তাদের বলি, চাঁদা পি বিন্দুতেই বসালাম। এখন হচ্ছে আমরা মাপছি অ্যাঙ্গেল এপিকিউ, তাহলে পি বিন্দু থেকে এ বিন্দু কোন দিকে? বাঁ দিকে না? তাহলে বাঁ দিক থেকে 0 ধরে আমরা মাপবো। তাহলে বাঁ দিকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 103। তোমার তাহলে আগেরটাও 90 হয়েছিল, সে আমি মেপে দেখো। হ্যাঁ আচ্ছা, এবার এই তো এদিক থেকে 0 ধরে মাপবো, কত হচ্ছে? ওই 100 থেকে 1 কম 99। আগেরটা কত হচ্ছে? ও দেবে 99, ঠিকই তো আছে, 100 থেকে 1 কম। এই শোনো, তাহলে বিষয়টা হচ্ছে কি, তাহলে সব দুটো মান বেরিয়ে গেছে না? এখন আমি আমার দুটো মানকে যোগ করি। 180 ডিগ্রি হচ্ছে, কার বেরোনি? আচ্ছা তোমার কত কত এসছে বলো? সর্ব 114 আর এই কি? ও এই সর্ব শোনো, তুমি একটু দেখবো আমার যে দাগটা আছে সেটা ডান দিকে হেলে আছে না? তোমারটাও কি ডান দিকে হেলে আছে, ঠিক না? তাহলে প্রথমবার তুমি মান ক্যালকুলেশন ভুল করেছো। মানে প্রথমবার শোনো, প্রথমবার তুমি চাঁদা বসিয়ে কিউ থেকে না এই 180 ঘর নিয়ে করেছো, তোমাকে 0 ঘর নিয়ে মাপতে হতো না। শূন্যর ঘর নিয়ে মাপো, দেখো এই দুটো ঘরের যোগফল 180 এসছে। এবার শোনো বিষয়টা হচ্ছে যদি কারো না আসে অঙ্ক টঙ্ক কিচ্ছু ভুল না, যদি না আসে তাহলে বুঝে নেবা যে মাপতে ভুল করেছো, ঠিক আছে? তাহলে তোমরা একটুখানি খেয়াল করবে যে পি বিন্দুর বাঁ দিকে যখন মাপছো তাহলে বাঁ দিকে 0 ধরে মাপতে শুরু করেছিলে কিনা, এবং পি বিন্দু বলো। আচ্ছা শ্রেয়ার কত কত হয়েছে? 100 আর শুধু 80 হয়েছে। 101 আর 101 আর 100 হবে না, ওটা 79 হবে। তুমি ওই বাইরেরটা না ভেতরেরটাতে ভুল করে ফেলেছো, ঠিক করে নাও। প্রথমটা তোমার হবে 79, দ্বিতীয়টা হবে 101, ঠিক করে নাও। এই মোহনের কত কত হলো গো? 100 আর 80, 180, ওকে। কি বলে দেবো? একটু মাথাটা যদি তুলতেন, এই তো দাগটা একটু বড় দিতে হতো, তাহলে 90 থেকে ওরম করে না, 90 থেকে 2 কম, তাহলে এটা 88 হতো। 90 থেকে 2 কম 88, কার এটা? তুমি করে দিচ্ছ কেন? আর এই দিক থেকে যদি মাপি 90 থেকে
90 থেকে 2 বেশি এদিকে, তাহলে এটা 92 হতো। তোমারটা এসছে 57 আর 100 কত এসছে? 23 এসছে, ঠিকই আছে তো। তোমার কত কত এসছে? তুই 90 লিখে দিয়েছো কেন তা? মাছি মারা কেরানি। 100 না, চাঁদা দিয়ে মাপো। আরে না, এ দেখো চাঁদা বসালে, তাহলে পি বিন্দু প্রথমে বাঁ দিকে কত আছে? বি আছে না, তাহলে এদিকে 0 ধরে মাপবো। গেলে 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 কত? 70। ভেতরের ঘরটা তো 70, তাহলে প্রথমটা তোমার 70 আর পরেরটা 110। 70 আর 110। রাফে করো। এই শোনো, অঙ্ক যাদের যাদের ঠিক হবে তাদের তাদের এই দুটো যোগফল আসবে 180 হয়েছে। এবার কোশ্চেন, আবার কোশ্চেনে চলো। কোশ্চেনে বলেছে যে এর ফলে যে দুটো কোণ তৈরি হয়েছিল, অ্যাঙ্গেল বিপিকিউ অ্যাঙ্গেল এপিকিউ, যাদের সাহায্যে মেপে অ্যাঙ্গেল বিপিকিউ আর এপিকিউ এর পরিমাপ লিখে ফেলেছি, হয়ে গেছে। এরপরে বলেছে যে অ্যাঙ্গেল পি কিউ বি, ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল পি কিউ বি মানে পি কিউ বি মানে কিউ থেকে বি পর্যন্ত আমাকে দাগটাকে আবার টানতে হবে। কোশ্চেনে এরপরে লাস্টে দিকে কি বলেছে? অ্যাঙ্গেল পি কিউ বি, অ্যাঙ্গেল পি কিউ বি মানে পি কিউ বি মানে এইখানে অ্যাঙ্গেল তৈরি করতে বলেছে, তাহলে কিউ থেকে বি আমাকে যুক্ত করতে হবে, কিউ থেকে বি আমাকে যুক্ত করতে হবে, একটা ত্রিভুজের মতো হবে। কিউ থেকে বি যুক্ত করো দাগ টেনে। না, এদিক ওদিক দেওয়া যাবে না, ফোটাতে ফোটাতে দিতে হবে। কি? কারণ অ্যাঙ্গেল আমার কিউ বার করতে বলেছে না, পি কিউ বি, তাহলে কিউ অ্যাঙ্গেল বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে বলেছে অ্যাঙ্গেল পি কিউ এ, তাহলে কিউ বিন্দুর সঙ্গে এ বিন্দু কি করতে হবে? যোগ করতে হবে। করেই আগে কি করে বেরোলে কেমন কোশ্চেন। এই কিউ বিন্দুর সঙ্গে এ বিন্দু জুড়ে দাও, কিউ বিন্দুর সঙ্গে বি বিন্দু জুড়ে দাও। হ্যাঁ, তুমি চলে যেতে পারো, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, ছাড়া সব খোলা আছে, তাহলে জিজ্ঞাসা করে লাভ কি? আচ্ছা কিছুই করেনি, কিউ এর সঙ্গে এ জুড়েছি, কিউ এর সঙ্গে বি জুড়েছি। উপরে হচ্ছে আচ্ছা না, অ্যাঙ্গেল টানতে হবে না, যাও। যারা বুঝতে পারে তাদের জন্য বলছে আঁকতে হবে না, এটা দরকার নেই, বাদ দাও। আচ্ছা এটুকুনি হয়ে গেছে আঁকা, কার হয়নি? সুদীপের হয়েছে নাকি? মোহনের হয়েছে? টেনে দেবো না, টানলে কোনো প্রবলেম নেই। এবার কোশ্চেনের দিকে তাকাও। এই শোনো, এই কথা না, কথা না। আচ্ছা এবার একটা জিনিস দেখো, কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে অ্যাঙ্গেল পি কিউ বি মানে অ্যাঙ্গেল পি কিউ বি, তার মানে এই ছোট অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল পি কিউ এ মানে এই ছোট অ্যাঙ্গেলটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের কি করতে বলেছে? যোগফল। তার মানে তোমাকে না না 180 না, মানে উপরের এই ছোট অ্যাঙ্গেল কিউ বিন্দুতে এই দিকের আর এই দিকের এই ছোট অ্যাঙ্গেলকে যোগ করতে বলেছে, চাঁদার সাহায্যে যোগ করুন। এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল।
নাও হতে পারে। হুম। আবার কি মাপতে হবে দাদা? আমার তো 71 আচ্ছা বাকিরা এটা চুপ করবা। কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল পি কিউ বি, তাহলে অ্যাঙ্গেল পি কিউ বি কোনটা? অ্যাঙ্গেল পি কিউ বি হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি কিউ বি, পি কিউ বি হচ্ছে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল পি কিউ এ, তাহলে পি কিউ এ মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে। এই দুটো অ্যাঙ্গেলে কি করতে বলেছে? যোগফল। তার মানে হচ্ছে তোমরা এখন অ্যাঙ্গেল এ কিউ বি মানে এই পুরো অ্যাঙ্গেলটার মাপ চাঁদার সাহায্যে নেবা। প্রশ্ন হচ্ছে কি করে নেবো, তাই না? তাহলে প্রথমে চাঁদা নেব, প্রথমে চাঁদা নেবো। চাঁদাটাকে আমি যে কোনো একটা বাহুকে ভূমি ধরে নেবো। তাহলে আমাদের শীর্ষবিন্দু কোনটা? কিউ। আর আমরা ভূমি ধরবো এ কিউ বাহুকে ভূমি ধরবো। তাহলে এ কিউ বাহুতে কিউ বিন্দুতে এইভাবে আমরা চাঁদাটা বসাবো। বসালাম, চাঁদা বসিয়েছি। এখন আমাকে একটা কথা বলো, এ বিন্দু কোন দিকে আছে, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। তাহলে আমি নিচের দিকে যেখানে শূন্য আছে, আমার চাঁদাতে ভেতরের দিকে শূন্য আছে। তাহলে ভেতর দিকে শূন্য থেকে গুনি, 0, 10, 20, 30, 40, 50, 70, 70-এর থেকে আমার 4 বেশি, তাহলে কত হবে? 74। তাহলে আমার অ্যাঙ্গেল পি কিউ বি আর পি কিউ এর মান কত বেরোলো? 74 ডিগ্রি। যারা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার বলি। পিক এ কিউ বিন্দুকে আমরা ভূমি ধরে কিউ বিন্দুতে আমরা কি নেবো? চাঁদা নেবো। দিয়ে এ বিন্দুর দিকে আমরা শূন্য নেব, শূন্য থেকে গুনবো যে বি বিন্দু মানে কিউবি রেখা যেটা আছে সেই পর্যন্ত কত ডিগ্রি হচ্ছে। তাহলে আমার শূন্য থেকে শুরু করলে এখানে 0, 10, 20, 30, 40, 50, 70, 70-এর থেকে 4 বেশি হচ্ছে আমার, 54 ডিগ্রি হয়েছে 70-এর থেকে আমার 4 বেশি হচ্ছে। এবার তোমাদের দেখো কত বেশি হচ্ছে, 74 থেকে 4 কম। বুঝতে পারো নি? কে নন্দিনী? ও বসে বসে ঘুমাচ্ছে। বলো অনেক। 90 হয়েছে, কোনো সমস্যা নেই, তাই হবে। যার যাই হবে সেটা তাই হোক, ঠিক আছে, হবে হবে, কোনো প্রবলেম নেই। সবারই দেখবো যে 90 ডিগ্রি থেকে নিচে আসবে, 90 ডিগ্রি উপরে আসবে না। আমি আশা করছি আর 90 ডিগ্রি উপরে আসতেও পারে, আসবে না তা না, আসতেও পারে। হ্যাঁ, ভেতরে বাইরে না, তুমি আমার ওই এ বিন্দুর দিকে শূন্য কোথায় আছে, ভেতরে না বাইরে? তাহলে ভেতরের দিক ভাবো। তুমি তাহলে কোথা থেকে নিয়েছো? তুমি ধরেছই তো ভুল। তোমার অনেক ছোট হয়ে গেছে। তুমি আপাতত একটা মান বসিয়ে রাখো, একটা মান বসিয়ে রাখো। কি এটা বোঝার কোনো উপায় নেই। ছোট নিয়েছো কেন? তুমি এত ছোট মেপেছো, তাও তুমি বিন্দু এই বিন্দুতে নিতে হবে। এবার তো বোঝা যাচ্ছে। এই তো এখানে শূন্য ধরলে এই বাহুটা কোথায়? এই যে এই বাহুটা 80 না, এটা কত? 60 আর 50-এর মাঝখানে 55। এই হয়ে গেছে তোমার? হয়নি তোমার? তোমার হয়নি, কি খেয়েছো? ভুল ভাল বকছো কেন? নন্দিনীর কত হলো? এই অক্ষয় হয়েছে? ওরে বাবারে, মুচো। আমরা এই পুরো গোটা অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেলটার মাপ নিয়েছি না। এই শোনো, এই যে তোমাদের প্রথম পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে 9, 10, 11 আর 12-এর মধ্যে একটা।
কিন্তু তোমরা 8-এরটা বাড়ির কাজ হিসেবে করে আনবা। 9 অঙ্কটা এখানে করে দেবো। আচ্ছা যাই হোক 9টা। আচ্ছা যাদের যাদের মনে হচ্ছে পারবো না, ভালো লাগছে না, চলে যাবা, চিল্লাবা না, দরকার নেই, চলে যাও, কোনো দরকার নেই আমার, যাও যাও বাড়ি যাও। তাহলে বসে আছো কেন? হ্যাঁ এই শোনো, 9 নাম্বার কোশ্চেনে যে ছবিটা আঁকা আছে, 9 নাম্বার কোশ্চেনে যে ছবিটা আঁকা আছে সেই ছবিটা তোমরা খাতায় স্কেলের সাহায্যে, কোনো চাঁদা টাদা লাগবে না, রাফ ছবি আঁকো, মাঝখানে আঁকো। অঙ্কের মাপটাপ কিছু লাগবে না, খাতায় জাস্ট রাফ ছবি আঁকো। এখনই আঁকবা, পেন দিয়ে আঁকতে পারো। হ্যাঁ বইয়ের মানে ভাষা লেখার দরকার নেই, শুধু জাস্ট ছবিটা আঁকবা, রাফ ছবি, কোনো রকম চাঁদার প্রয়োগের প্রয়োজন নেই। তুমি আনোনি কিছু? কি বলবা কিছু? বলছি রাফ ছবি, রাফ এমনি আঁকো স্কেল দিয়ে। তো ওখানে এঁকেছো কেন? অঙ্ক করতে হবে না তলায়? এই কি কার সঙ্গে কথা বলছো তুমি? তুমি বাড়ি চলে যাও। ব্যাপারটা কিছু হচ্ছে, তুমি ভেড়ার মতো চিল্লাচ্ছ, ব্যাপার কিচ্ছু নেই, পরিষ্কার সব। ব্যাগ করে নিয়ে বসো। শেষ হয়েছে গল্প? রোহিত কথা বলছে না? এ রোহিত কি বলছে বলো, আমাকে বলো শুনি, গল্পটা করে নি তারপরে অঙ্কটা করবো। বলো বলো।
ও জিজ্ঞাসা করছিল কি গো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও 9টা বাজে। ও আচ্ছা 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 আচ্ছা, ওর ওর গল্পটা শুনি। তুমি বলো বলো। আমি দেখছি তোমরা চুপ করতে পারো, তারপরে তো বলবো আমি। আচ্ছা না না, ওসব করে লাভ নেই। আমি দেখি 2 মিনিট চুপ করে বসে আমি করাবো। 2 মিনিট চুপ করে বসতে না বলে করাবো না। দেখি 2 মিনিটে ঘড়ি ধরে, ওই তো 11 থেকে ঠিক 11 আর 12 মাঝখানে যাবে। ততক্ষণ যদি চুপ করে বসো তাহলে করাবো, না মানে করাবো না। আবার কি এখন এখন শুধু দেখি যে তোমাদের মধ্যে এইটুকু ধৈর্য আছে কিনা, 2 মিনিট তোমরা চুপ করে বসতে পারো কিনা। এখন তোমরা বুঝে নাও। ওই দেখো এখনো কাউন্ট শুরু হয়নি, কথা বললে কাউন্ট নতুন করে শুরু হবে। এক লাইনে ফার্স্ট লাইনে মেয়েরা 7 জনের বেশি বসবে না, 7 জনের বেশি 8 জন আছে ওই কোনায় বসবে, তাকে তোলা হবে। হ্যাঁ দিয়ে ভাগা রাখবো, হ্যাঁ একদম 7 জনই বসবে। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি। আমি 2 মিনিট চুপ করতে বললাম, তোমার ভালো লাগছে না, তাই 8 ঘন্টা যদি ঘ্যান ঘ্যান করছিল তখন খুব ভালো লাগছিল। অঙ্কে আসো। দেখো এখন এ বলো অঙ্ক করো, এখন গল্প করতে শুরু করে দিল। আচ্ছা আমি দেখছি মানে কতক্ষণ ধরে চুপ করবা তোমরা। আমি ইচ্ছে করে করছি না, আমি চাই সিলেবাস শেষ না হোক। হ্যাঁ বাংলা দিতে পারবো না তো। আমি তো বলে চুপ করে না বসে করাবো না। তোমরা না বকে অঙ্কটা শুরু করে দিতে পারতে, নিজেরাই চেষ্টা করো। করো বাড়ি যাবো আমি জানি 8টা বাজবে তখন অঙ্ক করাবে, ঘন্টা কাছে করাই লাগে। খাতায় করে ফেলো, খাতায় হয়ে গেলে দেখাবা। এরা তো বকবে, এদের নিয়ে চাপ নেই, এ ফেল করবে, বাদ দাও, তুই করে দেখো। সুখের পাড়া চলবে না এখানটা। আমার পেছনে পাঠিয়ে আমরা যেমন করে দেবে তো
নিয়ে আসো, ধরে খায় তারপরে করাবো। বাড়ি যাও, ছুটি। 8টা বেজে গেছে, অঙ্ক করতে হবে না, বাড়ি যাও। যতদিন না চুপ করতে পারবা, নিজেদের সঙ্গে নিজেরা, মানে নিজের সঙ্গে নিজের না বসতে পারবো, তখন পড়বা না। তোমাদের সে যোগ্যতাই নেই, কাই করাবো? একে বলবো, ও বলছে ও করাও, কেন নিজে করতে পারো না? করাও 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 কি? 2 মিনিট চুপ করে বসতে পারো, তোমরা অঙ্ক করবা? এইটার ছেলেমেলে তোমরা। হাসি পাচ্ছে, নির্লজ্জের মতো হাসছে। একজনকে বলি, পাশের জন্য হাসে, কমেডি শো হচ্ছে। বাড়ি গেছ লেগো, পরের দিন থেকে বাড়ি থেকে হাসি মাসি বাড়ি থেকে লুকিয়ে রাখবা। আর ও বললো, এ বললো, ওসব কি? চলে এসো। নিজেকে নিয়ে ভাবো, ওকে নিয়ে না। স্বার্থপর হও। খাচ্ছে দাচ্ছে, ছাগল হচ্ছে। আবারও বলছি, নিজেকে নিয়ে ভাবো, লোককে নিয়ে না। এবার ঠিক আছে। ছয় থেকে 12 বাড়ি থেকে প্র্যাকটিস করে আসবা, সঙ্গে আরেকটা জিনিসও প্র্যাকটিস করে আসবা। নিজেকে নিয়ে থাকাটাও প্র্যাকটিস করবা, লিখিয়ে দিলাম। লোককে সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, চুপ করে বসবা, আধ ঘন্টার জায়গায় বসবা, ফোন টোন সব বাদ দিয়ে। দেখো পারো কিনা। আধ ঘন্টা, আরে আধ ঘন্টা না, 5 মিনিট বসবা, দেখি কেমন পারো। 5 মিনিট। অর্ঘ 5 দিন বলেও 5 দিন বসে থাকবে জায়গায়। হ্যাঁ, নিজেকে নিয়ে আগে যদি হয়ে গেলো সবকিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে পরের দিন হবে সব। ছেলেগুলো আগে চলে যাও। একবার